এরকম ওপেন রোড হবে, এরকম ওয়েদার থাকবে, আর এরকম একটা সুন্দর যদি বাইক থাকে তাহলে আর কি চাই লাইফে। জঙ্গল রিসোর্ট, আর এখন আমরা একদম জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। তো বসটা নিয়ে নিই। বিউটিফুল বস, বিউটিফুল। ও কফটা দেখো বস, আলাদাই। সো ওয়েলকাম ব্যাক গাইস টু আ নিউ ভিডিও। সবার থেকে আগে বলে দিই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আজকে 15 আগস্ট। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের জন্য। হ্যাঁ, ঝাড়গ্রাম বাঁকুড়া ওই দিকটা, ওই সার্কিটটা পুরো আজকে আমরা কভার করব। আজকে না, আজকে কালকে দুদিনই কভার করব। ওখানে 2 নাইট স্টে করছি আমরা। তো সার্কিটটাতে তোমার বেলপাহাড়ি কাঁকড়াঝোড়ে হয়ে আমরা যাব। তাছাড়া একটা কেভ আছে, যা যা আছে তোমাকে ডেসক্রিপশনের নিচে বলে দিচ্ছি আমরা কী কী জায়গা কভার করব। তো ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরেছো আজকে রাইডটা খুবই এক্সাইটিং হতে চলেছে। তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি। আর এখন আছি আমরা বাইপাসে। এখন আমরা অভিষিক্তার মুখে আছি। তো বেরোতে একটু দেরি হয়ে গেছে, এখন 8টা 2 বাজে, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 2 নাইট স্টে করছি, তো তাড়াহুড়ো কিছু নেই, যে রেস্টই নেব। তো এনজয় করতে করতে যাই রাইডটা। তার সাথে আশা করি তোমাদেরকেও একটু ভালো ভালো ড্রোন শট, ভালো ভালো ফুটেজ, আর আশা করি তোমরা ওই রাইডটা এনজয় করবে। তো চলো এগিয়ে চলি। তো এখন রুটটা আমরা এখান থেকে সোজা সায়েন্স সিটি মা ফ্লাইওভার হয়ে সেগুন হুগলি ব্রিজ ক্রস করে বম্বে রোড ধরে আমরা খড়গপুর হয়ে যাচ্ছি। লেটস গো বন্ধুরা। তো আমরা এখন মা ফ্লাইওভার নিয়ে নিয়েছি, আর এখান থেকে স্ট্রেট আমরা নামবো হলো তোমার ভিক্টোরিয়ার ওখানে। ভিক্টোরিয়ার ওখান থেকে নেমে তারপরে সোজা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে, টোল ট্যাক্স ক্রস করে, সাঁতরাগাছি ক্রস করে বম্বে রোড ধরে আমরা চলে যাব কোলাঘাট হয়ে ঝাড়গ্রাম, খড়গপুর হয়ে ঝাড়গ্রাম। তো আজকে এখন ফার্স্ট আমরা একদম ঝাড়গ্রাম ঢুকছি না, ফার্স্ট আমরা ঢুকছি ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন। তো ইটিএ এখন দেখাচ্ছে হলো 3.5 ঘন্টা 40 মিনিটের এখনও রাইড আছে, আর 174 কিলোমিটার ডিস্টেন্স আছে, আর 11:50 মতন ইটিএ দেখাচ্ছে। তো ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনে যাচ্ছি কেন, যে ওখানে আমরা মিট আপ করবো। মানে আমি বাইকে একা আছি, আর আমার ভাইরা সবাই ওরা ট্রেনে করে যাচ্ছে। তো বেসিক্যালি ওদেরই ট্রিপ ছিল, আমি মানে বম্বার্ডিং করে ঢুকে গেছি ওদের ট্রিপের মধ্যে। আমি ভাবলাম অনেকদিন ধরে একটা রাইড হচ্ছে না, তো অনেক কাছে একটা মোটর ব্লগ নিয়ে আসা হচ্ছে না। তো ভাবলাম যে চলো এটাই একটা সুযোগ যে ওদের সাথে একটু বেরিয়ে পড়ি। তো ওখান থেকে গিয়ে আমরা মানে আমি গিয়ে ওদের সাথে মিট আপ করবো। করে ওরা একটা বোলেরো গাড়ি নিয়েছে, বুক করেছে, আর আমি বাইকে ওদের সাথে একসাথে আমরা ওখান থেকে যাব। তো চলো টু ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন, আর তারপরে কাঁকড়াঝোড়া হয়ে বেলপাহাড়ি হয়ে আমরা চলে যাব ঝিলমিল। হ্যাঁ, জায়গাটার নাম হলো ঝিলমিল, আর রিসোর্টটার নাম হলো অরণ্য বিতান। ঠিক আছে, একদম কিন্তু ইউটিউবে আমি যা দেখেছি একদম জঙ্গলের ভিতরে, একটা জঙ্গল ফিলিংস আছে, ভাইবস আছে, আর দারুণ লাগবে কিন্তু বস। তো চলো রাইডটা কন্টিনিউ করো আমার সাথে, লেটস গো। দেখতেই পাচ্ছ সেকেন্ড ব্রিজ আমরা ক্রস করতে চলেছি। তো বিউটিফুল লাগছে আজকে এই ক্লাউডি ওয়েদারে। তো জাস্ট তোমরা এনজয় করো এই বিউটিফুল সেকেন্ড হুগলি ব্রিজ। সো তোমাদেরকে তো বলা হয়নি আমি কি বাইকে যাচ্ছি। তো এটা হলো আমার KTM 390 অ্যাডভেঞ্চার এক্স, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন না। আর আমি অ্যাডভেঞ্চার এক্স নিয়েছি কেন, যে তখন দিস ওয়াজ দি বেস্ট ভ্যালু ফর মানি বাইক।
আর সামনে যেমন দেখতে পাচ্ছ টোল গেট আসছে, এটা হলো আমাদের ফার্স্ট টোল গেট, এটা হলো ধুলাগড় টোল প্লাজা। রাইড করে এসেছি প্রায় 38.4 কিলোমিটার, আর এখনও 147 কিলোমিটার বন্ধুরা বাকি আছে। র্যাপটা সুন্দর, কিন্তু মেনটেন করা হয়নি। আর 11:46 ETA দেখাচ্ছে। দেখতেই পাচ্ছ আজকে প্রচুর ট্রাফিক। আজকে সাঁতরাগাছি ক্রস করতে একটু সময় লেগেছে, তা বাইক ছিল বলে তাড়াতাড়ি হয়েছে। ওদিকে তোমার বম্বে রোড ওঠার আগেও ট্রাফিক ছিল, এখন ধুলাগড় টোল প্লাজাতেও ট্রাফিক। মানে সবাই বুঝতে পারছো আজকে ফ্রাইডে, কালকে অনেকজনের ছুটি, বা ছুটি না থাকলে আমাদের মতন লোকেরা ছুটি নিয়েছে, নিয়ে একটা উইকেন্ড ভালো ট্রিপ হচ্ছে। আর বিশ্বাস করো অনেক জায়গায় আমি বুকিং করার চেষ্টা করেছিলাম এর মধ্যে, কিন্তু কোনো জায়গায় পাওয়া যায়নি, কেন যে এতটাই রাশ ছিল এখন। তো চলো জ্যামটা ক্রস করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা করে টিপে দাও। আমাদের এইটুকুনি একটা ছোটো কাজ আমাকে কিন্তু প্রচুর হেল্প করে আর চ্যানেলটাকে গ্রো করতে, যেটাতে আমি আরও এনথুজিয়াজম পাই তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছে। জাস্ট অস্বাভাবিক স্প্রে হচ্ছে, অস্বাভাবিক। বৃষ্টি নেই, পুরো ভাইজারে একদম পুরো একদম কাদা কাদা হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখাই ভাইজারের কি অবস্থা হয়ে আছে। আর এদিকে সব ভিজে ভিজে যাচ্ছে, একদম বিচ্ছিরি অবস্থা বন্ধুরা। জাস্ট দাঁড়াও এক সেকেন্ড, পরে একটু দেখিয়ে দিই কী অবস্থা হয়েছে। মানে বৃষ্টি নেই, কিন্তু আর কি বলবো, এটা বৃষ্টি হওয়ার থেকেও বেশি ডেঞ্জারাস। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কিন্তু ওয়াইজারের কিন্তু পুরো আর কি বলবো মারা গেছে, বাজে ভাষায় বললাম না। কোলাঘাটের ওখানে দাঁড়িয়ে সব পরিষ্কার করতে হবে, কি অবস্থায় স্প্রে হচ্ছে রে ভাই। মানে সত্যি মায়েরই, মানে বিচ্ছিরি স্প্রে হয়েছে, বিচ্ছিরি স্প্রে, মানে তার কোনো সাবস্টিটিউট নেই, এমন স্প্রে হয়েছে। আর কি বলবো, জঘন্য জঘন্য। তো যেমন বললাম প্রচুর বাইকিং ব্রাদারহুডরা সবাই আজকে বেরিয়েছে ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে, ভালো লাগছে। জয় হিন্দ, জয় ভারত। আর চলো আমরা আমাদের ডেস্টিনেশন দিকে এগিয়ে যাই। আজকে ওয়েদারটা কিন্তু একটু অন্যরকম, আমি এরকম ওয়েদারে কোনোদিন রাইড করিনি। মানে নয় পুরো বৃষ্টির রাইড করেছি, নয় ড্রাইভে রাইড করেছি, কিন্তু এরকম বৃষ্টি আর রোদ, বৃষ্টি রোদ, বৃষ্টি রোদ চলছে, আর স্প্রে হয়ে যাচ্ছে। একটু দাঁড়িয়ে পুরো পরিষ্কার করেছিলাম, যেমন দেখতে পাচ্ছ আবার অবস্থা খারাপ হয়ে গেছে। জানি না এই এখন চলবে যা বুঝতে পারছি। সামনে ডাইভারশন, একটু স্লো করে যাই, লরিটাকে ওভারটেক করবো না, লরির আমি পিছনেই যাবো। এরকম ওপেন রোড হবে, এরকম ওয়েদার থাকবে, আর এরকম একটা সুন্দর যদি বাইক থাকে তাহলে আর কি চাই লাইফে। সব প্রবলেম, সব অসুবিধা ইনস্ট্যান্ট দূর হয়ে যায়, ইনস্ট্যান্ট। জাস্ট ওয়েদারটা দেখো, বিউটিফুল, আই এম জাস্ট লাভিং ইট ইয়ার। অসাধারণ লাগছে, অসাধারণ। 15 আগস্ট আজকে আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্স ডে, তাতে এরকম একটা বিউটিফুল ওয়েদারে আমি রাইড করছি, আলাদাই একটা মানে কি আলাদা প্যাশন, আর আলাদা একটা ভালো লাগছে, দারুণ লাগছে বস। এই রাইডটা কিন্তু আমি ডেডিকেট করছি সব আমাদের ইন্ডিয়ান আর্মি, বিএসএফ আর এয়ারফোর্স, নেভি সবার জন্য। কেন যে আজকে তাদের জন্যই কিন্তু আমরা স্বাধীনতাটা পেয়েছি, আর আমরা এখনও বজায় রাখতে পারছি। আমি বুঝতেই পারছো চারদিক দিয়ে অনেক রকম প্রেশার, আমেরিকা ট্যাক্স বসাচ্ছে, চায়না এগিয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না। কেন যে আমাদের ইয়াং জেনারেশনরা কিন্তু পলিটিক্সে অতটা ইনভলভ না। আশা করি সবাই একটু পলিটিক্সে ইনভলভ হোক, দেশের ভালোর জন্য, নিজের উন্নতির জন্য না। এটুকুই আমার একটা মেসেজ। তো চলো, দেশটা স্বাধীন হয়েছে, আমরা তাদের এনজয় করি, এরকমই যেন আমরা বজায় রাখতে পারি। আমরা কোলাঘাট ঢুকে গেছি। তো এটা কোলাঘাটের রিভারটা আমরা ক্রস করছি, নামটা ভুলে গেছি, নিচে দিয়ে দেবো। তো চলো ওইদিকে, যেমন এটা একটা বিউটিফুল জায়গা, তো ওদিকে দেখতে পাচ্ছ, ওদিকে হলো রেলওয়ে লাইন, তো ট্রেনও যাচ্ছে, বিউটিফুল। আর এই সাইডটা হলো ব্রিজ, ওই সাইডটা পুরনো ফ্লাইওভার, এই সাইডটা নতুন ফ্লাইওভার এটা। তো সবাই ছবি টবি তুলছে, আমি আর এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্টটা করছি না, তো এগিয়ে যাচ্ছি। আমি কোলাঘাটেও দাঁড়াবো না,
আমি কোলাঘাট ক্রস করে কোনো একটা ছোট একটা চায়ের দোকান থেকে দাঁড়াবো, যেখানে একটু চা খাবো, একটু জল খাবো। কারণ যে কোলাঘাটে এখন প্রচুর রস হবে, আর অত ভিড়ের মধ্যে তোমরা তো জানো, আগের যদি আমার ভিডিও দেখে থাকো, আমি বেশি ক্রাউডের মধ্যে দাঁড়াতে আমার ভালো লাগে না। জিনিসপত্র আছে চোখের সামনে যেন রাখতে পারি। তো চলো এগিয়ে যাই, এগিয়ে খড়গপুরের দিকে এগোই, এগিয়ে দেখি যে কোথায় ফাঁকা একটা ধাবা পাই, সেখানে গিয়ে ফার্স্ট হল দেবো। হল দিয়ে একটু আমার ভাইদেরকে ফোন করব, করে জিজ্ঞেস করে নেবো যে ওরা কোথায় আছে, কী আছে, সেই বুঝে আমি আমার নেক্সট লিস্টটা ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন প্ল্যান করবো করছি। এটা হলো কোলাঘাট KFC, আর এদিকে যেমন দেখতে পাচ্ছ এটা হলো শেরে পাঞ্জাব। আমরা না দাঁড়িয়ে সোজা এগিয়ে যাচ্ছি, আমাদের দেখতেই পাচ্ছ কি রাশ, কি ভিড় হয়ে আছে। এত ভিড়ের মধ্যে আমি দাঁড়াবো না, তো স্ট্রেট বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস খড়গপুর। লেটস গো বন্ধুরা। তোমরা পৌঁছে যাবে নন্দকুমার, সোজা গেলে হলদিয়া, নন্দকুমার থেকে রাইট নিয়ে গেলে দীঘা মন্দারমণি। আজকে দীঘা মন্দারমণি প্রচুর রাশ, কোনো হোটেল রুম কোনো কিছু বুক ফাঁকা কিছুই নেই, যেগুলো আছে মারাত্মক ওভার প্রাইস বলছে। আর এটা চলে গেল আমাদের ছোটা বোম্বে রোড টুয়ার্ডস খড়গপুর, উড়িষ্যা এদিকে, বালাসোর এদিকে। তো চলো লেটস গো। সামনে যেমন দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে, নতুন KTM C90 অ্যাডভেঞ্চার আছে, আর হাজব্যান্ড ওয়াইফ রাইড করছে, আর মাঝখানে একটা বেবি আছে হেলমেট পরে, আর মনে হয় গিয়ার্সও পরে আছে। আমি আর ডিস্টার্ব করতে যাচ্ছি না ওদের সামনে গিয়ে, কিন্তু আমাকে ক্রস করে গেল, দেখেও ভালো লাগছে। কিন্তু একটু বাচ্চা নিয়ে গেলে একটু কেয়ারফুল, কেন যে বাইকের ব্যাপার। তো কিন্তু যে সবাই আজকাল এত রাইডটাকে এনজয় করছে আর ভালোভাবে রাইড করছে, এটা দেখে খুব ভালো লাগছে। তো জানি না তোমরা কে, কিন্তু হ্যাপি জার্নি অ্যান্ড সেফ জার্নি। তোমার ডেস্টিনেশন তোমরা সাবধানে ভালো করে পৌঁছাও। একটু আস্তে চালাতে বলবো দাদাকে, এখানে বাচ্চা আছে দেখতে পাচ্ছি, 88, 89 আছে। ঠিক আছে, অ্যাডভেঞ্চারে C90 অ্যাডভেঞ্চারে এটা কোনো ব্যাপার না, নতুন C90 অ্যাডভেঞ্চার তো ব্যাপক করেছে। তো চলো এগিয়ে চলি আমাদের স্টেশনের দিকে। 100 কিলোমিটারের নিচে আমাদের ডিস্টেন্সটা নেমেছে, মানে ETA ডিস্টেন্সটা 11:30টার সময় আমাদের ETA দেখাচ্ছে 99 কিলোমিটার, আর বাকি আর 1.5 ঘন্টা রাইড আছে। এখন বাজে 9:40, আর মাইলেজ দিচ্ছে 34 কিলোমিটার পার লিটার। আর আপাতত রাইড করেছি আমরা 87.7 কিলোমিটার টু বি অ্যাপ্রক্স। সো গাইস, এখানে কিছু দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে একটু চা খেলাম, একটু ড্রোন ওড়ালাম। আশা করি ড্রোন শটগুলো তোমাদের ভালো লেগেছে। আর চলো এখন রওনা দিচ্ছি আমরা ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনের জন্য। লেটস গো। আর এখান থেকে ডিস্টেন্স আছে তোমার 97 কিলোমিটার, ETA দেখাচ্ছে 12:35। তো এখানে অনেকক্ষণই ব্রেক দিলাম, ইচ্ছা করেই এখানে অনেকক্ষণ হল দিয়েছি, কেন যে তোমার আমার ভাইদের ট্রেনটা অনেক লেট করেছে আসতে। তো মানে ট্রেনটা এসে গেছিলো, ছাড়তে অনেক ডিলে করেছে, তো ওদের আরও ডিলে হবে বলে আমি আগে গিয়ে কী করবো বলে একটু এখানে হল দিলাম, একটু ড্রোন শটটা ওড়ালাম। আশা করি ড্রোন শটটা তোমাদের ভালো লেগেছে। তো চলো এই রাইডটা এনজয় করতে করতে যাই।
আর এখন প্রায় বাজে 10:50। যেমন তোমাদেরকে বলছিলাম, ওয়েদারটা জাস্ট অপূর্ব। সামনে দেখো মেঘলা, এদিকে ক্লাউডস, জাস্ট বিউটিফুল লাগছে, বিউটিফুল। আর সব বাইকার ব্রাদার্সরাও যাচ্ছে, এরা একটু ইয়াং বাইকার ব্রাদার্স যা দেখে মনে হচ্ছে, কিন্তু ভালোভাবে চালাচ্ছে, এটাই ভালো লাগছে। জাস্ট ওয়েদারটা দেখো বস, ইটস বিউটিফুল ম্যান, ইটস জাস্ট বিউটিফুল। সো এত সুন্দর ওয়েদারে এরকম রাইড করতে দারুণ লাগছে বস। আর যেমন তোমাদেরকে বলছিলাম, একটু রোদ একটু বৃষ্টি, এর আগে একটু বেশি গরম লাগছিল, তখন আমি মেঘলা করে এসছে, কারণ আবার বেশ সুন্দর হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে। তো বস বাইক চালাতে অসাধারণ লাগছে, অসাধারণ। এখন আমরা আজকে সেকেন্ড টোল গেট ক্রস করছি, এটা হলো ডেবরা টোল প্লাজা। এরপরে কোনো টোল প্লাজা ক্রস করতে হবে না দেখি, কেন যে আমি এই রুটে কোনোদিন যাইনি, আর ঝাড়গ্রামও আমি এই সাইড দিয়ে কোনোদিন যাইনি। একই বৃষ্টি, ইমিডিয়েট দাঁড়াতে হবে, যা বুঝছি। এগোই। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, কিন্তু যা বৃষ্টি পড়ছে এই জন্য এখন মোটর ব্লগ করতে পারছি না, কথা বলতে পারছি না। জাস্ট কয়েকটা ভিডিও দেখো, রাইডটাকে এনজয় করো, পরে যেখানে বৃষ্টি কমছে ওখানে আবার তোমাদের সাথে কথা বলছি। লেটস গো। কমেছে, তো আমি আবার মোটর লক সেটআপটা করে নিয়েছি, কিন্তু যেই লাগাতে আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো চলো দেখা যাক কি হয়, কিন্তু যাই বলো বস, ওয়েদারটা ইজ ফ্যান্টাস্টিক, দারুণ লাগছে, দারুণ, জাস্ট দারুণ। আর এখন এইদিকে মনে হচ্ছে দুইদিকে হালকা হালকা একটু গাছ আছে, মানে জঙ্গল হতে পারে মেবি। তো ইটস লুকিং অসম গাইস, অসম। এই জন্য তো লাইফ বন্ধুরা, এনজয় করো, লাইফকে এনজয় করো। পয়সা আসবে পয়সা যাবে, কিন্তু টাইম আর ফিরে পাবে না তোমরা। আমি নিজেকেও এই ডায়লগটা দিচ্ছি, তার জন্য বেরিয়ে পড়ছি। কিন্তু বস, টাইম ফেরত আসে না, যেই বয়সে যেটা করার দরকার করে নাও। আমি নিজেও রিগ্রেট করি, এটা যদি আমি আজ থেকে আরও 5-6 ইয়ার্স আগে করতে পারতাম, আমাদের যদি সেই কনফিডেন্সটা থাকতো, তাহলে আরও বেটার আমি এনজয় করতাম। যতই বলো এজ হিসাবে বডিতে একটা স্ট্রেন পড়ে, তখন আরও ভালো করতে পারতাম। বাট একটা কাহাবত আছে না হিন্দিতে, দেড় সে লেকিন সেই সে, তো ব্যাপারটা ঠিক ওরকম। চল আর বক বক করে তোমাদের টাইম নষ্ট করবো না, রাস্তাটা এনজয় করো। লেটস গো। এটা হলো আজকে আমাদের থার্ড টোল প্লাজা, থার্ড টোল গেট। তো গাড়ি করে আসলে তোমাদেরকে আপাতত 3খানা টোল গেট আমরা ক্রস করে গেছি, তো 3 জায়গায় তোমাদেরকে টোল দিতে হতো। তো চলো আমরা টোল না দিয়ে সাইড দিয়ে বেড়ে পড়ি। ঝাড়গ্রাম স্টেশন রোডের দিকে যাচ্ছি, আর টুয়ার্ডস ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম ঢুকতেই কিন্তু অ্যাটমসফিয়ার পুরো চেঞ্জ হয়ে গেছে, সিনিক বিউটি কিন্তু মারাত্মক। দুই দিকেই কিন্তু এখন জঙ্গল নেই, কিন্তু তাও ভেজিটেশনে ভর্তি, গাছপালাতে ভর্তি, একটা অদ্ভুত ফিলিং লাগছে বস। তোমাকে এই ফিলিংগুলো তোমরা দেখে এনজয় করো, তো তোমরা আসলে বুঝতে পারবে। ও আমরা এলিফ্যান্ট করিডোর থেকে ক্রস করছি, তো যেখানে সেখানে কিন্তু হাতি আসতে পারে,
দেখা যাক আমাদের ভাগ্য হাতি আছে কিনা, না মানে হাতি দেখা আছে কিনা। কিন্তু বস ব্যাপক লাগছে, বস ব্যাপক লাগছে বস। ও ওই দিকটা দেখো, ওই দিকটা কিন্তু জঙ্গল দেখতে পাচ্ছ, যদ্দূর মনে হচ্ছে জঙ্গল। এদিকে চাষিবাসি হচ্ছে, সব রাইস প্যাডি ফার্ম, যে গাড়ি আসছে। বিউটিফুল রাস্তা বস, বিউটিফুল রাস্তা। এই জন্য আস্তে ধীরে ক্রস করতে হয়, তাড়াহুড়ো করতে নেই। হর্ন মারো, ক্রস করো, মাই মিস্টেক। ও বিউটিফুল, এইসব জায়গা থেকে সব ট্রেল হয়, দেখছো? ফাটাফাটি বন্ধু, ফাটাফাটি। জাস্ট বিউটিফুল গাইস, জাস্ট বিউটিফুল। অনেকটা আমার কিন্তু আমরা যে গনগনি ক্যানিয়ন গেছিলাম, তো গনগনি ক্যানিয়নের লাস্টের দিক পার্টটা লাস্ট 15-20 কিলোমিটার এরমই ছিল। তো একটা গনগনির কথা মনে পড়ছে, সেটাতে আমি আর ভিকি গেছিলাম, ভিকিকে মিস করছি, অনেকদিন ভিকির সাথে রাইড হয়নি। কোথায় ভিডিওটা স্টপ করব বুঝতেই পারছি না, একটা পর একটা এত সুন্দর সিনিক ভিউ আসছে, তোমাদেরকে দেখাতে তো আমাকে একদম ইচ্ছাই করছে, তো না দেখে পাচ্ছি না। রাস্তাটা দেখো, কার্ভটা দেখো, তো কার্ভটা নিয়ে নি। জাস্ট বিউটিফুল বস, জাস্ট বিউটিফুল। ও লাভলি লাভলি। বাইক চালাতে গিয়ে যদি কাজ না পাওয়া যায় তাহলে ভালো লাগে না। ও সামনেরটা দেখো, অসাধারণ। এলিফ্যান্ট করিডোর গাইজ, এলিফ্যান্ট করিডোর। ভাগ্য ভালো থাকলে তোমাদেরকে আমি এলিফ্যান্ট দেখাতে পারবো। লেটস সি। সামনে এটা কি? সামনে এটা বুলডোজার। বিউটিফুল গাইজ, বিউটিফুল ওয়েদার। চলো এখান থেকে অন করে দিই, এখান থেকেও তোমরা দেখো। আমরা এলিফ্যান্ট করিডোর থেকে পাস করছি, আর রাস্তাটা দেখো গাইজ, আমি কাট করতে পারছি না, কিচ্ছু করার নেই। আরো বিউটিফুল একটা জায়গা থেকে ক্রস করছি আমরা। অসাধারণ, অসাধারণ ফিলিংসটা বলে বোঝাতে পারছি না কি লাগছে। আর এই ওয়েদারে ও টু গুড গাইজ, টু গুড। ও ফক ম্যান, অদ্ভুত অদ্ভুত, lovely. That turning. Oh, beautiful guys, just beautiful. অদ্ভুত লাগছে বন্ধুরা, অদ্ভুত লাগছে, বলে বোঝানো খুব মুশকিল। ঝাড়গ্রাম আর 5 কিলোমিটার। ও জান্নাত। Just goodness. তো এখন আমাদের টিম পুরো রেডি, সবার সাথে মোটামুটি দেখা হয়ে গেছে। বোলেরোতে উঠে গেছে সবাই, আমার পিছনে একজন বসে আছে। আর এখন একটু আমরা হালকা একটু কিছু স্ন্যাক্স করে তারপরে আমরা আমাদের ফার্স্ট স্পটের জন্য এগিয়ে চলেছি। চলো লেটস গো। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বেলপাহাড়ির জন্য। এখন টাইম বাজে 4টে। আর তোমার আস্তে আস্তে সবাই, ওদের ট্রেন প্রচুর লেট করেছিল, তো ঝাড়গ্রাম স্টেশনে অনেকক্ষণ ওয়েট করলাম, করে সবাই একসাথে দেখা হয়ে আমরা যাচ্ছি। তো সাইডে যেমন দেখছো বৃষ্টি হয়েছে, বেশ ভালো বৃষ্টি হয়েছে, আর অ্যাম্বিয়েন্সটা তো বুঝতেই পারছো কি সুন্দর হয়ে আছে। সো গাইস দেখো কি বিউটিফুল লাগছে, সানসেট হচ্ছে, দুদিকে
রাইস প্যাডি আর মাঝখান থেকে রাস্তা। এটা সৌন্দর্য কিছু আলাদাই আছে বর্ষাকালে। হোপফুলি তোমরা ভিউজগুলো এনজয় করছো, আর ভালো লাগলে তাহলে একটা লাইক শেয়ার অবশ্য আর সাবস্ক্রাইব অবশ্য করে দিও। চলো জাস্ট দেখো কি বিউটিফুল লাগছে। আজকে সারাদিন মোটামুটি বাইক চালাচ্ছি, এখন অবধি 208 কিলোমিটার চালানো হয়েছে। খুব একটা বেশি চালানো হয়নি, কিন্তু যেটুকুনি আজকে চালিয়েছি সেটা কিন্তু পুরো রাইডটা কিন্তু একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স আজকে হয়েছে। তো গাইস কি বিউটিফুল লাগছে দেখো। ওই জায়গাটা এখন মানে একটু কম হয়ে গেল, রাস্তাটা না দেখা যাচ্ছে না, কিন্তু ওই জায়গাটা একটু ছোট হিলস টাইপের ছিল। তো দূর থেকে যখন আসছিলাম তো অদ্ভুত সুন্দর লাগছে। তো জায়গাটা কিন্তু অসাধারণ। তোমরা যদি আসতে চাও, এর নাম হলো ঝিলিমিলি। আমি প্রথম দিকে তো একটু ভুল বলছিলাম, তো অ্যাকচুয়াল নাম হলো ঝিলিমিলি। তো ঝিলিমিলি কিন্তু আসতে পারো। এখানে কিন্তু ক্যাম্প স্টে হয়, এক একটা জায়গায় অনেক রকমভাবে আয়োজন আছে। আমি গিয়ে তোমাদেরকে আরও বলবো। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম যখন জানতে পারলাম অনেক রকম কিন্তু তোমরা অ্যাডভেঞ্চারাসভাবে একটা জঙ্গলের ভিতরে কিন্তু থাকতে পারো। আর এখানে কিন্তু বিখ্যাত যে ফরেস্টটা আছে সেটা হলো সুলতান ফরেস্ট। সেটা কিন্তু বেশ ভালো ফরেস্ট। আর মোটামুটি যেটা তুমি দেখতে পারবে, হরিণ নেই যা শুনলাম, হাতি দেখতে পারবে আর তোমার ময়ূর দেখতে পারবে। তাছাড়া যেটা দেখতে পারবে সেটা হলো তোমার লাখ, তাছাড়া কিছু নেই। কুলদিয়া, এই জায়গাটার নাম হলো কুলদিয়া। যেমন দেখতে পাচ্ছ এখন অন্ধকার হয়ে এসছে, কিন্তু এখন আরও অ্যাডভেঞ্চারাস লাগছে কিন্তু বস। কিন্তু কেন জানি না আজকের জার্নিটা কিন্তু ওয়ান অফ দি মোস্ট মেমোরেবল আমার জন্য। এত বিউটিফুল আজকে সিনারি পেয়েছি, এত বিউটিফুল আজকে অ্যাটমসফিয়ার ছিল। ভিজেছি, রোদ বৃষ্টি, হাইওয়ে, তারপরে সিনিক কিছু বিউটি জঙ্গলের ভিতরে, আর এখন একটু পাহাড় প্লাস জঙ্গল। তো মানে আর কি বলবো, মানে মন জুড়ে গেছে আজকে। অদ্ভুত অদ্ভুত। জাস্ট সামনেটা দেখো কি সুন্দর, লাভলি। এখন আমরা মোস্টলি জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। হালকা করে লাইটটা জ্বালিয়ে দিই। হ্যাঁ চলো, অদ্ভুত সুন্দর গাইজ, অদ্ভুত সুন্দর। ও কর্ভটা দেখো বস, আলাদাই। আলাদাই একটা বিউটি। সো আমি এখানে তোমাদেরকে বেশি ডিস্টার্ব করবো না, একটু মিউজিক দিয়ে জায়গাটাকে তোমরা এনজয় করো। লেটস গো গাইস। একদম পারফেক্ট সময় কিন্তু আমরা জঙ্গলে ঢুকেছি। অন্ধকার হয়েছে, 5:30 বাজে। আর জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো বস। হ্যালো, ফাটাফাটি কিন্তু ফাটাফাটি। তো এটা কিন্তু আমি আজকে নতুন ডে নাইট ওয়েদার লাগিয়েছি, বেশ ভালো কিন্তু কাজে দিয়েছে। কেন যে আমার যেটা অ্যাক্সেলের ছিল তা এতটাই টিন্টেড ছিল যে রাত্রেবেলা এরকম সময় কিছু বোঝাই যেত না। ডে নাইটে কিন্তু খুব ক্লিয়ার। তোদেরকে এটা নিয়ে পরে একটা রিভিউ করবো। ছাড়ো, এখন এনজয় করো with some music. Let's go guys. Oh lovely brother.
রাস্তাটা দেখো সুপার। আমাকে পরে গোপ্রোটা খুলতে হবে, পুরো শুধু ভিডিওটা তোমরা দেখতে পারবে আর ব্লুটুথ কানেক্টিভিটা করতে হবে। দেখা যাক, এর থেকে বেশি বৃষ্টি পড়লেই বন্ধ করে দিতে হবে। আপাতত যতক্ষণ হচ্ছে ততক্ষণ এনজয় করে নাও রাস্তাগুলো। তো বেলপাহাড়ি থেকে ঝিলমিল যাওয়ার রাস্তা কিন্তু অসাধারণ গাইস, মিস করো না জায়গাটা, অবশ্যই ভিজিট করো। পুরুলিয়া 89, তো এদিক দিয়ে পুরুলিয়াও বেরিয়ে যাওয়া যায়। পুরুলিয়া 89 কিলোমিটার এখান থেকে। এখন যে অডিওটা শুনবে সেটা হলো ডিজিআই মাইকের থ্রু, সো এটা ভায়া ব্লুটুথ কানেক্টেড আছে। তো দেখা যাক কেমন আসছে এখানে সাউন্ডটা। দেখতে পাচ্ছি একটু ফগ ফগ হয়ে গেছে, একটু হালকা খোলা রাখছি। লেটস গো। পুরো ডেন্স জঙ্গল গাইস। কাঁকড়াঝড়ে 20 কিলোমিটার, লালঝাঁকড়ে 15। তো কেভ আর কাঁকড়াঝড়ে দুটোই আছে। কাঁকড়াঝড় সার্কিটটা কালকে করবো, লালঝাড় কেভটাও আজকে হবে না, সবই কালকে করতে হবে। এখন এখানে কোনো একটা তোমার আছে, ওটাকে কি বলে, একটা লেক আছে, সেই লেকটা দেখা যাক দেখতে পারি কিনা। তাহলে ডাইরেক্ট আমরা হোটেলে, আমাদের অনন্ত বিধান। আর রাস্তাটা গুলো কিছু বলার নেই, অসাধারণ রাস্তা, অসাধারণ। দেখো সত্যি নর্থ বেঙ্গল ফেল করে যাবে। এটা আমাদের বেঙ্গলের ডুয়ার্স। ওয়েলকাম টু বেঙ্গল ডুয়ার্স, আর ওয়েলকাম বেঙ্গল টাইগার্স, ডগি টাইগার্স। দেখো বস, রাস্তা দেখো, রাস্তা নিয়ে কথা হবে না। যারা বলে বেঙ্গলের রাস্তা খারাপ, ওদেরকে এইসব রাস্তা দেখানো উচিত। এই সন্ধ্যে 6টা বাজতে চললো, এবং কিছু জঙ্গল, তারপরে কিছুটা গ্রাম আসছে, আবার জঙ্গল, আবার গ্রাম। এরকম জায়গায় বাইক চালানো কিন্তু বস আলাদাই ফিলিং, একদম আলাদা ফিলিং। অনেক জায়গায় গাড়ি নিয়ে, বাইক নিয়ে গেছি, কিন্তু জানি না আজকের কিন্তু এক্সপিরিয়েন্সটা আমার জন্য কিন্তু একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে গেছে, অসাধারণ। বড্ড বকবক করছি কেন যে নিজের ইমোশনসটা কন্ট্রোল রাখতে পারছি না, কিন্তু আর বকবক করবো না। ওরা একটু রাস্তাটা এনজয় করো। তো ঝিলিমিলি জঙ্গলে আমরা ঢুকছি। সো রাঁচি 180, ধানবাদ 137, অযোধ্যা হিলস 82, মানে পুরুলিয়ার একদিক, পুরুলিয়া 77, ঝিলিমিলি 5 কিলোমিটার। তো চলো, আর 5 কিলোমিটার মধ্যে আমরা ঝিলিমিলি ঢুকে যাচ্ছি। সো গাইস, আজকে যা দেরি হয়ে গেছে, আজকাল ড্রাইভার দা বললো যে আজকে আর কোনো জায়গায় যাওয়া যাবে না, কেন যে অনেক রাত হয়ে গেছে এখানে। যেমন বুঝতে পারছো, একটু একটু ডেলিকেট এরিয়া, তো এখানে বেশি রাত করে কোনো জায়গায় এন্ট্রি ফেন্ট্রি হয় না। তো কিছু করার নেই, ট্রাভেলে এরকম হয়। এত রাত করে যে আমাদের ট্রেনটা যে লেট করে দেয়, সেটার জন্য সব প্রবলেমটা হয়েছে। যাই হোক, তো কালকে সব সার্কিটগুলো ক্রস মানে দেখাবো তোমাদেরকে। আর এখন আমরা ঢুকছি, চলো আমাদের অরণ্য বিতান। সকাল থেকে অনেক ভুলভাল নাম বলেছি, কিন্তু অ্যাকচুয়াল নাম হলো অরণ্য বিতান। তো জায়গাটা দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু। ও দারুণ লাগছে বস, দারুণ। এইটা গোপ্রো কতটা ক্যাপচার করছে, কিন্তু হেভি লাগছে। জঙ্গল রিসোর্ট, আর এখন আমরা একদম জঙ্গলের ভিতরে ঢুকে গেছি ট্রেলে। পারফেক্ট যাকে বলে, ফুল অ্যাডভেঞ্চার, লাভলি লাভলি। এই না হলে সাফারি।
রাস্তা কি সোজা? তাহলে আমি আগে যাই তাহলে। হ্যাঁ, বাঁ সাইডে? আচ্ছা ঠিক। তো আমি আগে এসে গেলাম একটু অ্যাডভেঞ্চার করার জন্য। পিলিয়ন নিয়ে কিন্তু অ্যাডভেঞ্চার। ও ইয়া, এটা হলো 390 অ্যাডভেঞ্চার এক্স এর মজা। নো ট্র্যাকশন কন্ট্রোল, র গ্রিপ ইন রাইট হ্যান্ড যাকে বলে। এমনি সাইলিং করলাম না, ওই যে পিলিয়ন আছে। রাস্তার অবস্থাটা দেখো, কাটাকাটি। এটা হলো অ্যাডভেঞ্চার অরণ্য বিতান। এসে গেছি আমরা। জঙ্গল রিসোর্ট, এখনো ঢুকতে হবে ভিতরে। ভেরি নাইস। আলাদাই অ্যাডভেঞ্চার লাস্টের জায়গাটা, একদম ট্রেল। তো ঢুকে গেছি আমরা অরণ্য বিতানে, দি জঙ্গল রিসোর্ট। অসাম। সো গাইস, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। জাস্ট একটা জায়গাটা আউটলুক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালকে সকালবেলায় পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো, আরও সব জায়গায় ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর যদি রাত্রেবেলা এখানে ড্রোন শট নিই, যদি বৃষ্টি না পড়ে, তাহলে এরপরে ড্রোন শটটা আসছে। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করলাম। চলো বাই, আনটিল নেক্সট টাইম।